জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোটন এই অধ্যায় থেকে আজ আমরা 21তম দিন পাঠ করছি। পর্ব 606, পৃষ্ঠা সংখ্যা 396। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ভক্ত সংযোটন পর্বে ঠাকুর মিলিত হয়েছেন নন্দ বসু, বলরাম বসু, নারায়ণ চন্দ্র ইত্যাদির সঙ্গে, এবং গিরিশ ঘোষকে পূর্ণরূপে তিনি আকর্ষণ করছেন। আর নারায়ণ চন্দ্র ঠাকুরকে ধরে নিয়ে যাচ্ছেন সেই নন্দ বসুর বাড়ি, সেখান থেকে বলরাম বসুর বাড়িতে। এমন ভাবে টলমল করছে ঠাকুরের পা, তার যেন আঘাত না লাগে, সেই জন্য ধরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। পায়ের পাতা তো যেন পদ্মের পাপড়ির চেয়েও কোমল। শরীর যার এত কোমল, মনের তো তুলনায় নেই। মনের কোমলত্ব খানিকটা উদাহরণ দেওয়া যায় সদ্য তৈরি ননিতে, ননির সঙ্গে। ননি যেমন সদ্য তৈরি ননি যেমন অল্প তাপ পেলেই গলে যায়, ঠাকুরের এইবারে অবতার রূপে আসাও যেন ঠিক তেমনই। জীবের দুঃখে অল্প দুঃখ দেখলেই তিনি কাতর হয়ে যান, তার মন ওই ননির মতোই যেন গলে যায়, এবং তিনি ঘটি ঘটি কাঁদেন শুধুমাত্র জীবের কল্যাণের জন্য। এই অংশ গতদিন পাঠ করেছি। তারপরের অংশ আজ আমরা পাঠ করছি। একটি অদ্ভুত ঘটনা। অবাক কাহিনী কথা শুনো ঘটনায়। পুরী মধ্যে যেইখানে প্রভু দেব রায়, দুপুর বেলায় যেন বন্দেজ পুরীর, ক্ষুধাতুর দিন দুঃখী প্রত্যহ হাজির, পায় মহাপ্রসাদ উদয় পুরে খায়, সশরীরে প্রভুদেব তাহার কৃপায়। একদিন শুনো এক বৃদ্ধা কাঙালিনী, জরার দশায় প্রায় ব্যাকুল পরাণী, অবশ শিথিল অঙ্গ গায়ে উড়ে খড়ি, চরণ চালান হেতু হাতে ধরা ছড়ি। হইল কিঞ্চিত দেরি আসিতে হেথায়, পুরীর মধ্যেতে ক্ষুধা তৃপ্তিরও আশায়। ফটকের মুখে থাকে দাঁড়ির বৈঠক, সময় অতীতে করে বৃদ্ধারে আটক। চিরকাল দ্বারবান নিষ্ঠুর আচরণ, ভিতর হইতে করে বৃদ্ধারে বারণ। ক্ষুধাতুর অনাথিনী পেটের জ্বালায়, কাকুতি সহিত মধ্যে প্রবেশিতে চায়। দ্বারবান দেখিয়া হুকুমে হতাদর, বৃদ্ধার পিঠেতে এক মারিল চাপড়। প্রহারে আকুলা হেথা কাঁদে কাঙালিনী, প্রভুর মন্দির দূর অবাক কাহিনী। উপবিষ্ট প্রভুদেব আপনার স্থানে, বসিল রোদন ধ্বনি শ্রীপ্রভুর কানে। চমকৃত গুণমণি বিমরস মন, বারতা জানিতে তত্ত্ব কইলা অন্বেষণ। বিদিত হইয়া পরে ঘটনার মূল, শোকে সন্তাপেতে অতি হইয়া আকুল। দুনয়নে বাড়ি ভাড়া মাটি ভিজে পড়ে, কি বিচার মাগো তোর কোন উচ্চ স্বরে। এক পাতা অন্ন মাত্র নহে কিছু আর, তাহার কারণে দিলি পিঠেতে প্রহার। এই বলি ডাক ছাড়ি শোকের ভাষায়, কান্দিয়া অস্থির তনু প্রভুদেব রায়। একই অমানুষী দয়া জীবে দুঃখাতুর, জীবের অপেক্ষা বেশি যাতনা প্রভু। এইবার আমরা এক অবাক কাহিনী পাঠ করলাম। দক্ষিণেশ্বরের মন্দির দুপুর বেলায় খাওয়ার সময় নানান ক্ষুধাতুর দিন দুঃখী যারা আছেন সকলেই খাবার পান, এরকমই বন্দোবস্ত করা আছে। একটা নির্দিষ্ট সময়ের পর তা বন্ধ হয়ে যায়। দাঁড়িরা, দ্বার রক্ষাকারী যারা মূল গেটে থাকেন, তারা সেই সময় দরজা বন্ধ করে দেন, ভেতরে আর কাউকে আসতে দেওয়া হয় না। ঠাকুর এদিকে ঘরের ভেতরে তার নিজের ঘরে ভক্ত সঙ্গে বসে কথা বলছেন। তো সেই সময়ে এক অনাথ বুড়ি, তার খুব দুর্বল শরীর, নিজে হাঁটতে পারেন না, একটা লাঠি নিয়ে কোন রকমে ধরে ধরে আস্তে আস্তে আসছেন। ভীষণ খিদে কাতর তিনি, একটু খাবার আশায় তিনি এই মন্দিরে আসছেন, কিন্তু শরীর দুর্বলতার কারণে ধীরে ধীরে আস্তে আস্তে তার দেরি হয়ে গিয়েছে। এখানে এলেন, যথারীতি দারোয়ানরা তাকে গেটে ঢুকতে দিলেন না। বরাবর যা হয়, দারোয়ানরা একটু নির্দয় প্রকৃতিরই হয়, এখানেও তাই দারোয়ান ঢুকতে নিষেধ করলেন। কিন্তু ক্ষুধায় কাতর সেই বুড়িমা, তিনি এই নিষেধ শুনলেন না, কাতর অনুনয় বিনয় করে ভিতরে ঢুকতে চাইলেন। প্রহরী দেখলেন যে যখন নিষেধ মানছেন না,
তখন ভিতর থেকে তিনি সজোরে বুড়ির পিঠে এক আঘাত মারলেন। সেই চাপড় বা চরের আঘাত সোজা গিয়ে যেন ঠাকুরের পিঠে পড়লো। ঠাকুর চমকে উঠলেন, তার ভক্তদের বললেন, দেখো তো মূল গেটে কিসের কান্নার কথা। বুড়ি এইখান থেকে কান্না করছেন, চিৎকার করে উঠেছেন পিঠে মারার জন্য। সেই কান্না অনেক দূরে ঠাকুর তার ঘরে বসে ভক্তদের সঙ্গে কথা বলছেন, তার কাছে পৌঁছে গেছে। তিনি সঙ্গে সঙ্গে ভক্তদের পাঠালেন। ভক্তরা গিয়ে সঠিক কাহিনী যখন জানলেন, শুনে ঠাকুরকে বলা মাত্রই ঠাকুর হুতাশ করে কেঁদে উঠলেন, মাগো, এক পাতা অন্যের জন্য তুমি এভাবে পিঠে প্রহার করলে, কেমন নিয়ম মা তোমার? উচ্চস্বরে কাঁদতে লাগলেন ঠাকুর। এই বলে কাঁদছেন, এমন ভাবে কাঁদছেন যে এই অমানুষী দয়া ঠাকুরের যেন দেখতে পাওয়া যায় না আর কোথাও। জীবের যা দুঃখ, জীবের যা যাতনা, তার চেয়ে বেশি দুঃখ যাতনা নিয়ে যেন ঠাকুর এখানে জন্মেছেন। সকলের দুঃখের বোঝা যেন ঠাকুর তার পিঠে একা বয়ে নিয়ে চলেছেন। তাই তিনি কাতর হয়ে যাচ্ছেন। এই বুড়িমার পিঠে চর মারাতেও তিনি যেন সে আর সহ্য করতে পারছেন না। কাকুল স্বরে তিনি মায়ের কাছে অভিযোগ জানাচ্ছেন, মাগো, এত কষ্ট কেন দাও মা? আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনের পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর।